বর্তমানে দেশে যতগুলো টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আছে তার অর্ধেকের বেশি আসন খালি। তার উপর কারিগরি শিক্ষায় শিক্ষক ও জনবলের তীব্র সংকট। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও উপজেলা পর্যায়ে আরও ৩২৯টি টিএসসি স্থাপনের তোড়জোড় শুরু করেছে বর্তমান সরকার। আওয়ামী লীগ সরকারের নেয়া সব প্রকল্প বাস্তবায়নে বিএনপি সরকারের এমন পদক্ষেপ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। বিদ্যমান কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সমস্যার সমাধান না করে নতুন প্রতিষ্ঠান স্থাপনের প্রয়োজনীয়তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। প্রকল্পটি ঘিরে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনের মধ্যে তৈরি হয়েছে টানাপোড়েন। পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, ভূমি অধিগ্রহণের যথাযথ প্রস্তাব না পাওয়ায় ১২৭টি জেলা ও উপজেলায় টিএসসি স্থাপন বাদ রেখে ২০২টি টিএসসি নির্মাণের সুপারিশ করে প্রকল্প মূল্যায়ন কমিটি। অন্যদিকে পরিকল্পনা কমিশনের এই অবস্থানের বিরুদ্ধে পাল্টা আপত্তি তোলে শিক্ষা মন্ত্রণালয়। সার্বিক বিষয়ে জানতে চাইলে প্রকল্প পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন জাতীয় অর্থনীতিকে বলেন, শুরুর দিকে প্রকল্পটিতে ভূমি অধিগ্রহণে জটিলতা ছিল, যার কারণে প্রকল্প বাস্তবায়নে ধীরগতি হয়। পরিকল্পনা কমিশনের পিইসি সভায় ১২৭টি উপজেলায় টিএসসি স্থাপন নির্মাণ বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়। পরবর্তী সময়ে ৩২৯টি উপজেলায় টিএসসি স্থাপন অপরিবর্তিত রাখার অনুরোধ জানিয়ে পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগে একটি ডিও লেটার দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন, যেখানে ৬০% বেশি আসন খালি সেখানে নতুন করে শত শত অবকাঠামো নির্মাণের আগে বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা, শিক্ষার মান, শিক্ষক সংকট, শিক্ষার্থী আকর্ষণের সক্ষমতা এবং কর্মসংস্থানের বাস্তব চিত্র মূল্যায়ন করা প্রয়োজন। তাদের মতে শুধু ভবন নির্মাণ নয়, শিক্ষার মান, বাজার ভিত্তিক ট্রেড, দক্ষ শিক্ষক, প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ এবং শিল্প খাতের সঙ্গে কার্যকর সংযোগ নিশ্চিত না হলে নতুন টিএসসি নির্মাণ করেও কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান জাতীয় অর্থনীতিকে বলেন, আগের যেসব টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আছে সেগুলো সক্রিয় করতে হবে, কারণ বিদ্যমান প্রতিষ্ঠানগুলো যদি মানসম্মত শিক্ষা দিতে না পারে তাহলে নতুন ভবন নির্মাণ করে কোনো বাস্তব পরিবর্তন আসবে না। তিনি বলেন, অনেক সময় অবকাঠামো নির্মাণ ও কেনাকাটা কেন্দ্রিক একটি প্রবণতা তৈরি হয়। শুধু ভবন নির্মাণ বা যন্ত্রপাতি কেনার মধ্যেই যদি উন্নয়ন সীমাবদ্ধ থাকে তাহলে আসল উদ্দেশ্য পূরণ হবে না। সরকারকে এখানে নীতিগতভাবে খুব কঠোর হতে হবে। নথিপত্র বিশ্লেষণে দেখা গেছে, বর্তমানে চালু থাকা ১৪৯টি টিএসসির প্রায় ৬২% আসনই ফাঁকা। তবু নতুন অবকাঠামো নির্মাণকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। ৩২৯টি প্রতিষ্ঠান চালু হলে নতুন করে আরও প্রায় ২,৮৩,৯২০টি আসন যুক্ত হবে। বিদ্যমান প্রতিষ্ঠানগুলোতেই যেখানে অধিকাংশ আসন পূরণ করা যাচ্ছে না, সেখানে নতুন অবকাঠামো যুক্ত হলে শূন্য আসনের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।